বের হলাম, জানি না কাজ পাবো কিনা। হে বিধাতা, সাহায্য করো, যেন আজকে একটা কাজ পাই। যাই, কবুতর দাদার কাপড়ের দোকানে গিয়ে একটা কাজ চাই। এই বলে টোনা বাজারের এক কোণে থাকা কবুতরের কাপড়ের দোকানে আসে। আরে টোনা, তুই কি কিনবি বল, আমার দোকানে সব আছে। দাদা, কিছু কিনবো না। আসলে দাদা, আমি তোমার কাছে একটা কাজ চাইতে এসেছি গো। তোমার দোকানটা তো বেশ বড়, আমাকে তোমার দোকানে কর্মচারী হিসেবে রেখে দাও, আমি বেশ মন দিয়ে কাজ করব। না না, আমার দোকানে কোনো কর্মচারী লাগবে না। আমার দোকানে এমনিতেই কোনো কাস্টমার আসে না, তার উপর আবার তোকে কাজে নিলে আরো কেউ আসবে না। যা যা, তোকে আমি কাজ দিতে পারবো না। দাদা, একটু দয়া করো দাদা, একটু দয়া করো। আমি তোর কোনো কথা শুনতে চাই না, যা এখান থেকে চলে যা, আমার কাস্টমার আসার সময় হয়েছে। কবুতর এই বলে রেগে টোনাকে তাড়িয়ে দেয়। টোনা সেখান থেকে স্বর্ণকার কালুর দোকানে চলে আসে। কালু দাদা, অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি, আমাকে একটু সাহায্য করবে? তোর মতো গরিবকে আমি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না। না না দাদা, টাকা পয়সা চাইতে আসিনি আমি, আমি তোমার কাছে একটা কাজ চাইতে এসেছি। দয়া করে তোমার দোকানে আমাকে একটা কাজ দিবে, আমি সব ধরনের কাজ করতে পারি, আবার আমাকে বেশি মজুরিও দেওয়া লাগবে না। দিবে দাদা একটা কাজ? আমি তো তোকে কাজেই নিব না, আবার মজুরির কথা আসছে কোথা থেকে? তোকে কাজ দিলে আমার দোকানের সোনা দানা চুরি করে পালাবি, এটা নিশ্চিত আমি। দাদা, আমি গরিব হতে পারি কিন্তু চোর নই দাদা, আমি অনেক সৎ, আমার দ্বারা তোমার দোকানের কোনো ক্ষতি হবে না। দয়া করে কাজে নাও না দাদা, নাও না। বললাম না কাজে নিব না, তারপরেও বকবক করছিস কেন? যা ভাগ এখান থেকে, নয়তো বাজারের সব পাখিকে ডেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব। কালুর এমন কথা শুনে টোনা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। কবুতর কালুর মতো বনের আরো পাখির কাছে কাজ চায়, কিন্তু কেউই তাকে কাজ দেয় না। এভাবে দিন গড়িয়ে বিকেল হয়ে যায়। এক পর্যায়ে টোনা ক্লান্ত হয়ে একটা মোটা গাছের নিচে বসে পড়ে। কেউ কাজ দিল না, এবার আমি টুনিকে গিয়ে কি বলবো? টুনিটা আমার কাছে একটুও সুখে নেই, বিয়ে হয়েছে থেকে আমি ওর চাহিদা তো দূর, ঠিক মতো দুবেলা খাবারই দিতে পারিনি। আমি ব্যর্থ স্বামী, আমি ব্যর্থ স্বামী, আমার আর বাঁচতে ইচ্ছে করছে না। হে বিধাতা, তুমি আমাকে তুলে নাও। টোনা এভাবে মনের দুঃখ বিলাপ করতে থাকে আর কান্না করতে থাকে। অন্যদিকে আমার ভয় করছে বন্ধু, এখান থেকে আমাকে মুক্ত করো। আমি এখান থেকে বের হতে চাই, বের হতে চাই। আমি তো খাঁচাটা ধরতে পারছি না বন্ধু।